ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনা আল মাউন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, জাহান্নামের একটা জায়গার নাম হলো ওয়াইল। শুধু ওয়াইলের অর্থ ধ্বংস হয়, আবার জাহান্নামের একটা জায়গার নামও ওয়াইল। এই ওয়াইল নামক জায়গাটা এত বড়, হাদিসে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষকে যখন ওয়াইল নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে, তার নিচ পর্যন্ত পৌঁছতে 40 বছর সময় লাগবে। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আপনি কি দেখেন নাই ওই ব্যক্তিকে কি আপনি দেখেছেন? আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যে বিচার দিবসের অস্বীকার করে। ফল দেওয়া হবে, প্রতিদান দেওয়া হবে, এটাকে অস্বীকার করে। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, ওই ব্যক্তি হলো সেই ব্যক্তি যে ইয়াতীমকে ধাক্কা দেয়। ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, এই আবু জাহেল তো এই কাজ করেছে। এখন ইয়াতীমকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া, এটা শুধু ঘাড় ধাক্কা দিলে ইয়াতীমকে ধাক্কা দেওয়া হয় না, বরং এটা এভাবেও হতে পারে, মনে করেন কারো ভাই মারা গেছে, ওটা হয়, ভাই মারা গেছে, ভাতিজারা ছোট ছোট, এখন এই ব্যক্তির চিকন বুদ্ধি, নিজের নামে, ভাতিজারা বুঝে না ভালো, নিজের নামে এই ভাইয়ের সম্পত্তি লিখে নিছে, দখল করে খাইতেছে। এরকম আছে না নাই? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এই যে ইয়াতীমকে ধাক্কা দিলেন, এই ধাক্কা দেওয়ার মধ্যে এটাও শামিল, এতিমের সম্পদ আপনি দখল করবেন, ভোগ করবেন। আবার এতিম বেচারা, এতিম মানুষটাকে যে কোনো কারণে ধমক দেওয়া, যার বাবা বড় নেতা, ওই ছেলেটা যদি বড় অন্যায়ও করে, দেখবেন ওর কোনো অপরাধ নাই, কেউ কিছু মনে করে, বাচ্চা মানুষ তো বুঝে নাই। আর যার বাবা ছোট নেতা, ও সামান্য কিছু করলেও কিন্তু ওর অবস্থা খারাপ। আর যার বাবাই নাই, ওর তো কোনো সেই নাই সমাজের মধ্যে। এরকম না বিষয়টা? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, আল্লাহ তাআলা অন্য আরেক জায়গায় বলেন, কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন, বরং তোমরা ইয়াতীমকে সম্মান করো নাই। এটা একটা বড় অপরাধ, ইয়াতীমকে সম্মান না করা একটা বড় অপরাধ। কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, এক তো হলো তুমি ইয়াতীমকে ঘাড় ধাক্কা দিয়েছো, তাকে সম্মান করো নাই। আরেকটা হচ্ছে ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, নিজে দেয় না, আরেকজন ইয়াতীমকে খাওয়াবে, ইয়াতীমকে সাহায্য সহযোগিতা করবে, এই ব্যাপারে আরেকজনকে উদ্বুদ্ধ করে নাই। কি বলেন? এমন আছে না, নিজের সামর্থ্য নেই কিন্তু আরেকজনকে বলে কয়ে যে ভাই ওই লোকটা অসহায়, তাকে একটু সহযোগিতা করার সুযোগ থাকলে করেন, এটাও করে নাই, নিজেও করে না, আরেকজনকেও করতে দেয় না। এই সূরার এই যে প্রথম 3 আয়াত, এই সম্বন্ধে ইয়াতীমদের বিষয়ে। তো এই আয়াত থেকে আমরা আরেকটা জিনিস যেটা বুঝতে পারি, সেটা হচ্ছে যেই ব্যক্তির পরকাল সম্পর্কে বিশ্বাস কম অথবা নাই, ওই ব্যক্তি এতিমদের সাথে খারাপ ব্যবহার করে। চতুর্থ আয়াতের মধ্যে আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, বিশেষ একটি ঘটনার প্রেক্ষিতে
এই সূরাটা অবতীর্ণ করেছে। এবং এই সূরার মধ্যে দুইটা বিষয়ে আলোচনা এসেছে। কোন কোন মুফাসসির বলেছেন যে এই সূরার প্রথম 3 আয়াত মাক্কি আর পরের 4 আয়াত মাদানী। তবে সাধারণভাবে আমভাবে মাক্কি লেখা হয় সূরাটা। সূরার শুরুতে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেতাব করে নির্দিষ্ট একটা ঘটনার দিকে ইঙ্গিত করেছেন। আর এই সূরার নাম হচ্ছে মাউন। মাউন অর্থ হলো মানুষের নিত্য দিনে যা কিছু প্রয়োজন হয়, গৃহস্থ যে সমস্ত জিনিস নিত্য দিনে প্রয়োজন হয়, যেমন শহরে যদিও কম, বাকি গ্রামগঞ্জে এটা অনেক বেশি দেখা যায় যে কারো ঘরে আগুন নেই, একজন চেরাগটা নিয়ে আসে আগুন ধরানোর জন্য, আছে না নেই? সুই দরকার, সুই নেওয়ার জন্য আসে, তোমার সুইটা দাও, আবার তোমাকে ফেরত দিয়ে দিব। দা, কুড়াল, এ ধরনের জিনিস। এক বাড়িতে মেহমান এসেছে, তো পাশের ঘর থেকে 1 ডজন প্লেট, 4টা জগ, 10টা গ্লাস এরকম নিয়ে যায় না? মানে গৃহস্থ নিত্য প্রয়োজনীয় সাধারণ জিনিস, এটাকে বলে মাউন। তো সূরার শুরুতে আল্লাহ তাআলা বলেন আরাআইতা আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আপনি কি দেখেছেন ওই ব্যক্তিকে যে কর্মফল দিবসকে, কর্মফলকে অস্বীকার করে? এটার পেছনে একটা ঘটনা আছে। সে ঘটনা হচ্ছে যেটাকে শানে নুজুল বলে। শানে নুজুল অর্থ হচ্ছে, শান মানে কারণ, আর নজুল হচ্ছে অবতীর্ণ হওয়া। তাহলে কোরআন এই আয়াত বা এই সূরা অবতীর্ণ হওয়ার কারণ, প্রেক্ষাপট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মক্কি জীবনীতে ওখানকার কাফেরদের লিডার ছিল আবু জাহেল। এই আবু জাহেল মানুষদের মধ্যে নিজের প্রভাব খাটিয়ে যত ধরনের অন্যায় অবিচার করা সম্ভব মানুষের পক্ষে, তারা সবগুলি মোটামুটি করার চেষ্টা করেছে। তার একটা বিশেষ বদ অভ্যাস ছিল এরকম, যখন কোনো মানুষ দুনিয়া থেকে বিদায় নেবে, আর যদি এমন হতো যে এই যে ব্যক্তি দুনিয়া থেকে চলে যাচ্ছে, ওই ব্যক্তির ছোট ছোট সন্তান আছে, সম্পদ আছে, এমন হলে আবু জাহেল তার কাছে যেত, গিয়ে বলতো যে তুমি তো দুনিয়া থেকে চলে যাচ্ছ, তো তোমার যে সন্তান সম্পদ আছে, এগুলো তো দেখাশোনা করার জন্য তোমার কেউ নাই, তোমার গার্জিয়ান নাই কোনো, বা তোমার বাচ্চাদের কোনো অভিভাবক নাই। একটা কাজ করো, তুমি আমাকে এই দায়িত্ব দিয়ে যাও। এখন আবু জাহেল তো সর্দার। এখন মানুষ সর্দারের এই জায়গাটায়, নেতার জায়গায় মানুষ কিন্তু খুবই দুর্বল থাকে। সব মানুষ চায় যে, দেখেন অনেক মানুষ ফেসবুকে প্রোফাইল পিকচার দেয় নেতার সাথে একটা ছবি দিয়া, তাই কিনা? অনেক মানুষ, মানে মানুষ মনে করে যে নেতার সাথে আমি যদি একটা ছবি, একটা সেলফি দিয়া প্রোফাইল পিকচার দেই, তাহলে আমার একটু দাম বাড়বে, যে আমি অমুকের লোক। এমন না বিষয়টা? এমন না বিষয়টা। তো এখানে যদি কারোর কাছে প্রধানমন্ত্রীর সাথে সেলফি থাকে, তাহলে তার ক্রেডিট কত বেশি। প্রধানমন্ত্রীর সাথে সেলফি, সে তো যেন তেন ব্যক্তি না, এরকম না। এক জামানায় কোন কালে একবার
বাদশাহ ঘোষণা দিছে যে তোমরা যার যা কিছু প্রয়োজন হয় নিঃসংকোচে আমার কাছে চাইবা। ঘোষণা কার? বাদশাহ। এখন সবাই যার যার মতো করে চায়, যার যা লাগে বাদশা তাকে তাই দিয়ে দেয়। মানে এটা হচ্ছে, যদি এমপি মন্ত্রীদেরকে বাদশা সবার চাহিদা পূর্ণ করে দেয় তাহলে ক্ষমতা টিকে রাখা যে একটা সিস্টেম আছে না, ওইটা কি। তো সবাই যার যার মতো করে চায়, কিন্তু একজন মন্ত্রী কখনো বাদশার কাছে কিছু চায় না। তো সবাই মিলে পরামর্শ করলো, কি ব্যাপার, এই লোকটা কিছু চায় না, কারণ কি? তা বাদশার কাছে কান পড়া দেয়, যে কান পড়া দিতে লাগলো যে বাদশা, আমরা সবাই আপনার কাছে চাই, কিন্তু এই যে মন্ত্রী অনেক অহংকারী, আপনার কাছে কিছু চায় না। তো বাদশার ইগোতে লাগছে। বাদশা তাকে ডেকে বলতেছে, কি ব্যাপার, তুমি আমার কাছে কিছু চাও না কেন? তো মন্ত্রী বলতেছে যে আমি একটা পণ করেছি, সেটা হচ্ছে আমি দুনিয়াতে আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাইবো না। আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাবো না। এখন বাদশা বলতেছে, না, আমার কাছে তোমার চেতেই হবে, চাওয়া লাগবেই। তো যখন নিরুপায়, তখন এই মন্ত্রী বলতেছে, ঠিক আছে, তাহলে আমার একটা ছেলে আছে, আমি চাই আপনি আমার ছেলেটাকে ভালোবাসবেন। কার ছেলে? মন্ত্রীর। আমার এই ছেলেটাকে আপনি ভালোবাসবেন, এবং এই যে আপনি আমার ছেলেকে ভালোবাসেন, পছন্দ করেন, এটা আপনি সমস্ত এমপি মন্ত্রীদের সামনে ঘোষণা দিবেন। এখন বাদশাহ তো চিন্তা করলো, যাক, তাও তো কিছু চাইছে, আর ইগো নিয়ে বসে থেকে নেই, আমার কাছে চাইছে। বাদশাহ ঘোষণা দিয়ে দিল, আমি অমুকের ছেলে অমুককে ভালোবাসি। এখন বেচারা যদিও কৌশলে কিছু নেওয়া চাওয়া থেকে এড়াই গেছে, কিন্তু একটা কৌশল করে কি করলো, নিজের ছেলের জন্য যে কোনো জায়গায় গিয়ে এই ছেলে যদি অকারণ করেও কেউ কিছু বলবে, কার লোক? আমাদের সমাজে এটাই চলে, যে আপনি আমি সবাই কিন্তু একই ধরনের সুরত, কাছাকাছি চেহারা, ঠিক না? কিন্তু দেখবেন 100 জন মানুষের মধ্যে 4 জন ছেলে পেলে এসে যা ইচ্ছা তাই করতেছে, চাঁদাবাজি করতেছে, করে কিনা? কি কারণে? ওই যে সাইনবোর্ড, অমকের লোক। তো যা হোক, সবাই চায়, সবাই না, অনেকেই চায় যে আমি একজন কর্তৃত্বশীল, একজন বড় কোনো ব্যক্তি, রাজা, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, তাদের সামনে আমার একটা সেলফি থাকুক, তাদের সাথে আমার একটা সম্পর্ক থাকুক, এটা অনেকেই চায়। তো ওই সময় মানুষরা যারা মারা যেত, কোন সময় যেন? আবু জাহেলের সময়। ওরা এটাই করতো, আবু জাহেলকে দায়িত্ব দিত, ঠিক আছে, তুমি যেহেতু আমাদের নেতা, তাহলে তো আমাদের কোনো টেনশন নেই। তো এরকম একটা ছেলে যখন একটু বুঝদার হয়েছে, এই ছেলেটা একবার আবু জাহেলের কাছে গিয়ে আবু জাহেলকে বলল যে, আপনাকে তো আমার বাবা তার সম্পদের দায়িত্ব দিয়েছিলেন, তো এই সম্পদ আমার কাছে ফিরাই দেন। আবু জাহেল তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে, যা বেটা, তোর কি সম্পত্তি? এমন আছে না এই জামানায়? আবু জাহেল কিন্তু যুগে যুগেই থাকে, কি বলেন? গরিব মিসকিনের সম্পত্তি দখল করার মতো আবু জাহেল ওই জামানায় ছিল না, এখনো আছে। তো তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার পরে বেচারা মন খারাপ করে এক জায়গায় দাঁড়ায় আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? এই ছেলেটা বলতেছে যে, আমার বাবা আবু জাহেলকে তার সমস্ত সম্পত্তির দায়িত্ব দিয়েছিলেন, এই মর্মে যে আমি যখন বড় হব আমার সম্পত্তি আমার কাছে ফিরাই দিবে। কিন্তু আমি আজকে আবু জাহেলের কাছে সম্পত্তি চাওয়ার জন্য গিয়েছিলাম, আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের নবী, দয়ার নবী,
উনি এই ছেলেটাকে সাথে করে নিয়ে আবু জাহেলের কাছে গেছে। আবু জাহেলকে বুঝাচ্ছেন যে তুমি যদি তার এই সম্পদ না দাও, তোমার তো পরকালে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। কিছু লোক আছে দেখবে যারা যাকাত দেয় না। মানুষ যাকাত দেয় না, এর মূল হচ্ছে পরকালে যে আল্লাহ ধরবেন এই চিন্তা নাই। যাদের মধ্যে এই ভয় আছে যে আমি যদি এই সম্পদ না দেই তাহলে আল্লাহ আমাকে ধরবেন, আছে, এই জন্য দেয়। যাদের মধ্যে এই ভয়টা নেই এরা দেয় না। তো আবু জাহেল এই কথা শোনার পরে বলতেছে, কি বলো পরকাল? আমি তো পরকালকে বিশ্বাসই করি না। আল্লাহর বিচার, আল্লাহর শাস্তি এগুলো তো পরের বিষয়, আমি পরকালে বিশ্বাস করি না। আবার আমরা মারা যাব, মারা যাওয়ার পরে আমাদেরকে ওঠানো হবে, আমাদেরকে আবার জীবন দেওয়া হবে, আবার আমরা কি করেছি না করেছি সমস্ত বিষয়ে জিজ্ঞাসা করে এটার প্রতিদান দেওয়া হবে, এত কিছু তো আমরা বিশ্বাস করি না। এমন লোক আছে না নাই? তারা এটা বলে যে আমরা মারা যাব, আইযা মিতনা ওয়া কুননা তুরাবা ওয়া ইযামান ইন্না লামাবউসুন। তো এরা আবু জাহেল বলে আমি তো বিশ্বাসই করি না, আমাদেরকে আল্লাহ তাআলা বানিয়েছেন, আবার যে মরা লাগবে সন্দেহ আছে? সন্দেহ আছে? অনুফিখা ফিস সূর ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। সিংহায় ফু দেওয়া হবে। প্রথম একটা ফু দেওয়া হবে, এই আসমান জমিনে এবং আসমানে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে। ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবাল কাল ইহনিল মানফুস। সব ধ্বংস হয়ে যাবে। যখন আরেকটা ফু দিবে, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, আরেকটা ফু যখন দেওয়া হবে সিংহায়, তখন আবার সবাই ফাইযা হুম কিয়ামুন, সবাই দাঁড়ায় যাবে, মানুষ এবং জিন দাঁড়িয়ে ইয়ানজুরুন দেখতে থাকবে, সবাই আবার দেখতে থাকবে। তো আমরা তো এটা বিশ্বাস করি নাকি? কিছু মানুষ তো এটাকে বিশ্বাস করে না। বিশ্বাস করে না দুই অর্থে। এক অর্থে বিশ্বাস করে না, এটা হচ্ছে এটা যে বাস্তবে হবে এটা স্বীকারই করে না। আরেক অর্থে হচ্ছে স্বীকার করে কিন্তু এটা বাস্তব আমল করে না। কি বলেন? আজকে দুপুরে খাওয়া লাগবে কি লাগবে না? বলেন। লাগবে। বাঁচতে হলে তো খেতে হবে। তো এটা আমরা জানি, বিশ্বাস করি যে আজকে দুপুরে খাওয়া লাগবে। এই বিশ্বাসের পরে বাজার করেন নাই, অথবা বাসায় যারা আছেন ওনারা রান্না বান্না করে নাই, এরকম কেউ আছেন? এটা একটা বিশ্বাস। কিন্তু পরকালে যে আমাদেরকে উঠতে হবে এই বিশ্বাসটা আছে নাকি? পরকালে ওঠার পরে সর্বপ্রথম প্রশ্ন হবে কি সম্পর্কে? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে নামাজ সম্পর্কে। এই বিশ্বাসটা আছে আমাদের না নাই? আছে। তাইলে এই যে দুনিয়ার মধ্যে আপনার পরের রক্তে খাওয়া লাগবে এই বিশ্বাসও আছে, আবার পরকালে ওঠা লাগবে এই বিশ্বাসও আছে। তাহলে খাওয়ার জন্য এই বিশ্বাস থাকার পরে আপনি এটাকে বাস্তবায়ন করার জন্য যথাযথ চেষ্টা করলেন, কিন্তু পরকালে যে আপনার উঠতে হবে, সেখানে নামাজের প্রশ্ন হবে, এই বিশ্বাস থাকা সত্ত্বেও নামাজ কি সবাই পড়ে? তাহলে ফরক আছে না নাই? একটা বিশ্বাস এটা হবে আমি বিশ্বাসই করি না, পরকালে যে উঠতে হবে আমি মানি না, এটা একটা বিশ্বাস। আরেকটা বিশ্বাস হচ্ছে হ্যাঁ উঠতে হবে মানি ঠিক, কিন্তু আমল করি না, মানে যথাযথভাবে আমি এটা বিশ্বাস করি না, পরিপূর্ণভাবে আমার আস্থা নাই। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দেন।
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু জাহেলকে বুঝালেন, আবু জাহেল বলল যে পরকালে উঠতে হবে, আবার জীবিত হবে, এটা বিশ্বাসই করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে ফিরে যখন চলে যাচ্ছিলেন তখন এই আয়াত নাজিল হলো। কত বড়! বিমান থেকে যারা লাফ দেয় কতক্ষণ লাগে? 12,000 14,000 ফুট উপর থেকে লাফ দেয়, কতক্ষণ লাগে করতে? কিন্তু এই ওয়াইল নামক জাহান্নামের নিচ পর্যন্ত পৌঁছতে কতগুলো বছর লাগবে? এই ওয়াইল নামক জাহান্নামটা এত বেশি ভয়ঙ্কর যে জাহান্নামের অন্যান্য যে অংশগুলো আছে এই অংশগুলো প্রতিদিন 400 বার আল্লাহর কাছে এই বলে আশ্রয় চায়, আল্লাহ এই ওয়াইল নামক জায়গা, ওয়াইল নামক জাহান্নাম থেকে আমাদেরকে আপনি আশ্রয় দেন। কারা আশ্রয় চায়? জাহান্নামের অন্যান্য অংশ, নারুন হামি আছে, হুতামা আছে, জাহিম আছে, অন্য অন্য সমস্ত জাহান্নামের অংশগুলো প্রতিদিন কয়বার? 400 বার আল্লাহর কাছে আশ্রয় চায়, আল্লাহ ওয়াইল থেকে, ওয়াইল নামক জাহান্নাম থেকে আমাদেরকে আপনি আশ্রয় দেন। তাহলে কতটা ভয়াবহ হতে পারে? আল্লাহ বলেন এই ওয়াইল, ওয়াইল নামক জাহান্নাম অথবা ধ্বংস, এটা নামাজীদের জন্য, নির্দিষ্ট শ্রেণীর কিছু নামাজীদের জন্য। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তারা কারা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই নামাজীরা যারা নামাজের মধ্যে অলসতা করে, গাফেল। নামাজের মধ্যে অলসতা কয়েক ভাবে হয়। এক শ্রেণীর মানুষ যারা নামাজ পড়ে কিন্তু নামাজ পড়ার কারণে কি ফজিলত আছে, পুরস্কার আছে এটা চায় না। অনেক মানুষ এমন আছে, নামাজ পড়া দরকার পড়ে, নামাজ পড়লে আল্লাহর কাছ থেকে ফজিলত আছে, পুরস্কার পাওয়া যাবে এই আশা নাই। এরা এই মুসল্লিদের অন্তর্ভুক্ত। আরেক শ্রেণী যারা নামাজ পড়ে না, আগের শ্রেণীর নামাজ পড়ে কিন্তু নামাজ পড়েও নামাজের ফজিলত, নামাজের পুরস্কার এটার আশা নাই। আরেক শ্রেণী যারা নামাজ পড়ে না, আবার নামাজ যদি পড়েও কিন্তু কখনো কখনো হয়তো পড়তে পারে, কিন্তু নামাজ না পড়ার কারণে শাস্তি হবে এই শাস্তির ভয় পায় না। এমন লোক আছেন। কিছু মানুষ আছে এমন দেখা যাবে যে নামাজ পড়ে, কখনো কখনো নামাজ ছুটে গেলে মনে হয় যে মানে কি যেন হারাই ফেলছে, কি যেন ক্ষতি হয়ে গেছে, পেরেশান হয়ে যায়, এমন লোক আছে। আবার কিছু মানুষ আছে নামাজ না পড়লে কিছু মনেই করে না, কখন কোন লোকটা আসলো খবরই থাকে না। এরাও এই মুসল্লিদের অন্তর্ভুক্ত। আরেক প্রকারের মুসল্লি যারা নামাজ পড়ে ঠিকই কিন্তু সময় মতো পড়ে না, নামাজ সময় মতো পড়ে না। কি করে? হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিকি, তিলকা সালাতুল মুনাফিকি। আল্লাহর নবী তিনবার বললেন ওই নামাজ মুনাফিকের নামাজ, ওই নামাজ মুনাফিকের নামাজ, ওই নামাজ মুনাফিকের নামাজ। ইয়াজলিসু ইয়ারকুদুশ শামসা, ওরা নামাজের ওয়াক্ত যখন হয়, বিশেষ করে আসরের সময়, ওরা বসে বসে অপেক্ষা করে সূর্যের। হাত্তা ইযা কানাত বাইনা কারনাই শাইতান, যখন সূর্যটা শয়তানের দুই শিং বরাবর চলে যায়, মানে ডুবে যাওয়ার অবস্থায় হয়, ক্বামা ফানাকারা আরবাআন ফালাম ইয়াযকুরুল্লাহা ফিহা ইল্লা কালিলা। সূর্য যখন ডুবে যাওয়ার অবস্থা হয়, নামাজের সময় যখন চলে যাওয়ার অবস্থা হয়, এই সময়ে তড়িঘড়ি করে উঠে 4টা ঠোকর মারে কাকের মতো। অনেক ব্যস্ত, এত ব্যস্ত, দোকানে প্রচুর কাস্টমার, নামাজের সময় পাচ্ছি না, তাই কি না? হাতে একটা কাজ আছে, এই কাজটা শেষ করেই নামাজ পড়ে ফেলবো। শেষ করতে করতে দেখা যায় নামাজের 3 মিনিট বাকি আছে, কখন ওযু করবে, কখন নামাজ পড়বে, প্রচুর কাজ তার।
ইজলিসু ইয়ারকাবুশ শামস, বসে বসে অপেক্ষা করতে থাকে। যখন সময় চলে যাওয়ার উপক্রম হয় তখন তাড়াতাড়ি ফাকামা কামা ফানাকারা আরবাআন, কাকের মতো ঠোকর মারে। সাজদার মধ্যে গিয়ে কি পড়তে হবে খবর নেই, কি পড়ছে এটা জিজ্ঞাসা করলে বলতে পারবে না, কোন রকম নামাজ পড়ে বিদায়। এইটার একটা বাস্তব উদাহরণ হলো মুনাফিকদের নামাজ। কাদের নামাজ? মুনাফিকের নামাজ। তাহলে আমরা বুঝি এই যে মুনাফিকের নামাজ, এই নামাজটা কারা পড়ে? বুঝেন নাই মনে হয়? মুনাফিকের নামাজ, এই নামাজ কারা পড়ে? মুনাফিকরা পড়ে। তাহলে এই হাদিসের দিকে আমরা যদি লক্ষ্য করি তাহলে বোঝা যায় এই টাইপের নামাজ যাদের, তাদের মধ্যে মুনাফিকের গন্ধ পাওয়া যায় কি পাওয়া যায় না? পাওয়া যায়। এমনি নির্দিষ্ট ভাবে মুনাফিকদের চারটা আলামত আছে। আরবাউন মান কুন্না ফি কানা মুনাফিকান খালিসা, কারোর মধ্যে চারটা গুণ থাকলে ও পিওর মুনাফিক। এক নম্বর, ইদা হাদ্দাসা কাযাবা, মিথ্যা বলে। এমনি মিথ্যা বলে, মানে কথায় কথায় মিথ্যা বলা লোক আছে না নাই? মিথ্যা বলা এটা মুনাফিকের 25% আলামত। কয় পার্সেন্ট? 25% আলামত। অর্থাৎ কারোর মধ্যে যদি মিথ্যা বলার অভ্যাস থাকে তাহলে সে তার ইমানের সাথে 25%, ইমান হলো 75% থাকলে, আর 25% মুনাফিকি। ওই তুমি না খান, যখন আমানত দেওয়া হয় আমানতের খেয়ানত করে। আমানতের খেয়ানত বুঝেন? একজনের কাছে দিছেন, এই টাকাগুলো রাখো, তোমার কাছে আমানত হিসেবে রাখলাম, আমার কাছে থাকলে নষ্ট হয়ে যেতে পারে বা যে কোনো সমস্যা হতে পারে, তুমি এটাকে হেফাজত করো। যাকে হেফাজত করার জন্য দেওয়া হয়েছে সে নিজের মনে করে খেয়ে ফেলছে। আছে না নাই? টাকার কথা বললাম, আরো অনেক কিছু হতে পারে। তো যার মধ্যে এই আমানতের খেয়ানত করার এই বদঅভ্যাস আছে, ধরে নিতে হবে সে 50% মুনাফিক। কয় পার্সেন্ট? মিথ্যা বলা, আমানত, এগুলো মুখস্থ করতে হবে, কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনি সারাদিন নিজেকে হাজি গাজি মনে করে দাবি করলেন, নামাজ পড়ে পড়ে কপালের মধ্যে দাগ ফেলাই দিচ্ছেন, কিন্তু আপনার মধ্যে এই গুণগুলো আছে, আপনি যত যা কিছু করেন না কেন আপনি মুনাফিক। আমার কথায় মুনাফিক হবেন না রাসূলের কথায় মুনাফিক? আরে আপনার আমলের কারণে মুনাফিক, রাসূলের কথায় আপনি মুনাফিক হবেন? রাসূল বলেছেন এই আমল আপনি করলে আপনি মুনাফিক হবেন, কাজ তো আপনার। তাহলে মিথ্যা বলেছে, মিথ্যা বলে অভ্যস্ত। হ্যাঁ, কেউ যদি ভুল ক্রমে বা কোনো কারণবশত একবার দুইবার বলে ফেলে, এটা হারাম হবে, কবিরা গুনাহ হবে, কিন্তু মুনাফিক হওয়ার আলামত হবে না। কিন্তু কেউ যদি নিয়মিত অভ্যস্ত হয়, সে মিথ্যা বলে অভ্যস্ত। অনেক লোক আছে দেখবেন কথায় কথায় মিথ্যা বলে, মিথ্যায় অভ্যস্ত হয়ে যাওয়া, আমানতের খেয়ানতে অভ্যস্ত হয়ে যাওয়া 2 নম্বর। 3 নম্বর হচ্ছে অঙ্গীকার ভঙ্গ করে। এই যে আহাদা গাদারা, অঙ্গীকার করেছে অঙ্গীকার ভঙ্গ করে। যদি এই 3টা গুণ থাকে, কয় পার্সেন্ট? 75%, মানে প্রত্যেকটাই 25। 4 নাম্বার, কারোর সাথে তর্ক বিতর্ক, ঝগড়া লেগেছে, ওই যে হাসানা ফাজারা, ঝগড়া লাগলে অশ্লীল কথা বলে। ঝগড়া লাগলে আছে কিনা এরকম মানুষ? তো যদি ঝগড়া লাগলে অশ্লীল কথা বলে অভ্যস্ত হয়, সে মুনাফিক। তার মধ্যে মুনাফিকের আলামত পাওয়া গেল। এই 4টা থাকলে 100%, মানে পিওর। কি বলেন? সে পিওর মুনাফিক। তো কেউ যদি ঝগড়া লাগলে গালি দিলে মুনাফিকের আলামত হয়, কিছু মানুষ দেখবেন গালি দিয়ে এমনিতেই অভ্যস্ত, ভালো কথা বললেও গালি দিয়ে বলে, তার অবস্থা কোথায়? তো এই হলো মুনাফিকদের একটা সাধারণ একটা গুণ তাদের। বাকি তাদের আরেকটা গুণ হচ্ছে এই নামাজের মধ্যে অলসতা। আল্লাহ তাআলা নিজেই বলেন ইন্নাল মুনাফিকিন ইউখাদিউন আল্লাহ, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউন আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনা
নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। মুনাফিক যারা, ওরা আল্লাহকে ধোঁকা দেয়। ধোঁকা দেয় কাকে? আল্লাহকে ধোঁকা দেওয়া যায়? ধোঁকা দিতে চায়। ওরা মনে করে আল্লাহ দেখতেছে না। আল্লাহ কোন কাজের সাথে সাথে উনি রিয়াকশন দেখান না, আল্লাহ তাআলা সময় দেন। তো মুনাফিকরা মনে করে আমি যে এই কাজটা করলাম এটা তো আর মুসলমানরা জানে না। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম। আল্লাহ বলেন আল্লাহও তাদের মুনাফিকি, তাদের ধোঁকাবাজির উত্তম উত্তর দেন, জবাব দেন। ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। মুনাফিকরা যখন নামাজের জন্য দাঁড়ায়, অলসতা বশত নামাজে দাঁড়ায়, তার শরীর নামাজে, মন আরেক জায়গায়। আবার এমন হয় নামাজের সময় চলে যায়, এমন অবস্থায় নামাজ পড়ে। আবার এমন হয় নামাজ পড়ে না, নামাজ না পড়লে যে শাস্তি, এই শাস্তিরও ভয় পায় না। ইরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। যতটুকু আমল করে শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য করে, যে আমি যদি শুক্রবারের নামাজটাও না পড়ি মানুষ কি বলবে। বছরে দুইটা ঈদের নামাজ, এই ঈদের নামাজ দুইটাও যদি না পড়ি মানুষ কি বলবে। নেতা মারা গেছে, জানাজা না পড়লে কি বলবে। ও তো যথাযথ উপযুক্ত কর্মী হতে পারে নাই। ওরা সত্যিকার অর্থে আল্লাহকে ওভাবে ডাকে না, খুব কমই আল্লাহকে তারা ডাকে। ওই যে আর হাদিস যে বলছিলাম মুনাফিকের নামাজ, ওই হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন যে ওই নামাজের মধ্যে খুব কমই আল্লাহকে স্মরণ করে, খুব কম। মুযাবাযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফালান তাজিদ লাহু সাবিলা। ওরা না এধার না উদার, না ইহাবি না ওহাবি, ওরা সুন্নি। কেমন হয়ে গেল না? ওরা না ইহাবি আর না ওহাবি, ওরা কি সুন্নি। তো ইহাবিও যদি না হয়, ওহাবিও যদি না হয়, কি হবে? বোঝেন নাই? সুন্নি। ইহাবি মানে, আমি যেটা বোঝাতে যাচ্ছি, ইহাবি মানে হলো যে শরীয়তে কি আছে নাই এটা নিয়ে ধার ধারে না। ওরা না ইহাবি। আর ওহাবি যারা কোরআনে যা আছে হাদিসে যা আছে তাই মানবে, যা নাই তাই মানবে না, এরা ওহাবি। তাহলে বাকি থাকলো কারা? সুন্নি। ওরা কোরআনের যা ওদের নিজেদের পক্ষে আছে এটা মানবে, আবার কিছু কিছু বানাবে। ওই সিরাতুন নবীর সময় বিভিন্ন তারা বিদআত বের করবে, আশুরার সময়, মুহররমের সময় বিভিন্ন জিনিস বের করবে নিজেদের মন গড়া। এরা হলো কি সুন্নি। আপনারা তো জানেন না? জানেন না? জানেন এটা কোন মাস চলে আরবি? রবিউল আউয়াল। দেখবেন এদিকে সেদিকে জশ্নে জুলুস, এই সেই কত কিছু, নবীর মোহাব্বত, নবীর ভালোবাসায় তারা মিষ্টি খাইতে থাকে। কি বলেন? বড় বড় মঞ্চ বানায়, ডেকচিতে খাবার রান্না করে, রাসূলের মোহাব্বতে তারা খাইতে থাকে। মোহাব্বতের আলামত কি? বেশি বেশি খাওয়া। এই সমস্ত সুন্নি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। যেই সুন্নিয়ত ঈমান হেফাজত করে, সুন্নাত হেফাজত করে, এই সুন্নিয়ত মেনে সুন্নি হওয়ার তৌফিক দান করেন। সুন্নি মানে হলো যারা সুন্নাত মানে। কিন্তু যেই সুন্নাতের মধ্যে রাসূল যা করেন নাই ওইটা আছে, ওটা সুন্নাত হইতে পারে? তাহলে ওরা না ইহাবি না ওহাবি, ওরা কি সুন্নি। তা মুনাফিকদের অবস্থা এরকম, মুযাবাযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা। ওরা এদিকেও না ওদিকেও না, ওরা ওদের মন মতো জায়গায়। মিষ্টি হইলে ওরা মিলাদে থাকে, মিষ্টি না হইলে থাকে না মসজিদে। আল্লাহ তাআলা আমাদেরকে যথাযথভাবে নামাজ পড়ার তৌফিক দান করেন, এতিম মিসকিনদেরকে সম্মান করার তৌফিক দান করেন। এখান থেকে ইনশাআল্লাহ আগামী জুমে আলোচনা হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।